আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাওয়ার জন্য রেডি হচ্ছি ইন্দিরহাটের শিল্পীঘাটে। আমাদের সাথে আছেন মণিশঙ্কর বাবু, দৈবলী শেখ, এদিকে আমাদের আছে সুলতান ভাই, এদিকে টলারে আছেন আমাদের প্রধান শিক্ষক দাঁড়িয়ে আছেন। মণিশঙ্কর স্যার, আপনি আপনার অভিব্যক্তি প্রকাশ করুন। আপনার কেমন লাগতেছে এই শীতে? আমার এক্সাইটেড লাগতেছে, যেহেতু আমরা এই শীতের মধ্যে হাড় কাঁপানো শীতের মধ্যে বেরিয়েছি। সত্যি এটা একটা অভিজ্ঞতা। ঘন কুয়াশায় চারিদিকে চাঁদা দিয়ে ঢাকা, তার মধ্যে আমরা যে বঙ্গবন্ধুর সমাধিস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। যথাসময় আমাদের লঞ্চ ছেড়ে যাবে, তো সত্যি এটা একটা আমাদের আনন্দের বিষয়। শিক্ষার্থীদের নিয়ে আমরা রওনা দিলাম টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীদের কিছু অংশ ট্রলারের উপরে আছে, তারা কথাবার্তা বলতেছে এবং যাওয়ার যে সেই আনন্দ তারা উপভোগ করতেছে। এবং সাথে আপনাদের দেখাচ্ছি আমাদের স্বরূপকাঠির যে কাঠের ব্যবসা আছে, শুধুমাত্র একটা বাজার কেন্দ্রিক সেটা না, সমস্ত জায়গায় স্বরূপকাঠির ছড়িয়ে ছিটিয়ে আছে। সমস্ত খাল বিলে সব জায়গায় এই কাঠের আপনি আনাগোনা পাবেন। দেখতে পাচ্ছেন ট্রলারে নিয়ে যাচ্ছে সেই কাঠ এবং খালের দুধারে রাখা হচ্ছে আমাদের আজকে ট্রলারের যারা ট্রলার চালাবেন তাদের লোকজন, স্টাফ। আমরা মূলত এই ট্রলার যাব এবং সেই যে কাঠের কথা বলছিলাম, দেখেন আপনারা খালের দুধারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাঠ এভাবে সবসময় থাকে স্বরূপকাঠ বাজার। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনিয়র শিক্ষকরা তাদের সময় কাটানোর জন্য আন্তর্জাতিক একটা খেলা খেলতেছে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্রাকৃতিক সামাজিক জীবনের যে সমাজ জীবনে গ্রামীণ জীবনের যে ঐতিহ্য, সেগুলো দেখতেছি। দেখেন আমাদের ম্যাডাম, আমাদের অন্য টিচার এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মী সহ আজকের খাবার দাবারের কাজে অংশগ্রহণ করছে। অনেকটা মাংসের কাজগুলো সেগুলো আগের দিনই মোটামুটি করে রেখেছে, ফ্রিজ আপ করে রেখেছিল। দেখতেছেন অংশটি মূলত আমাদের এই এক্সকারশনটা থাকে বাৎসরিক এক্সকারশন। শিক্ষার্থীদের এসএসসি নিয়ে আমরা প্রতি বছরই এই এক্সকারশনটা করে থাকি আমাদের বিদ্যালয়ের থেকে। দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক এবং তার সহধর্মিণীকে দেখতে পাচ্ছেন। আমার শিক্ষার্থী খুব এক্সাইটেড ও আনন্দ করতেছেন, আসতেছে। তো আমরা এগিয়ে যাব, সাথে শেয়ার করব কথাবার্তা এবং আমাদের আজকের আয়োজনের কিছু অংশ দেখানোর চেষ্টা করব। রান্নার কাজ চলতেছে। এই পর্যায়ে আমাদের মণিশঙ্কর স্যার যখন লঞ্চ বা ট্রলার চালাচ্ছেন, সেই দৃশ্য যখন ছুকান বলা হয়। তো এটি হচ্ছে বাহার লঞ্চ, এলাকার বেশ বড় একটি লঞ্চ। সেই লঞ্চে করে আমরা যাব টঙ্গিপাড়ায়। জহির স্যারকে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন আমরা সুন্দরবনে যাচ্ছি, সেরকম একটা দৃশ্য, বেশ ভালো লাগছে। আমাদের মুরব্বী স্যারে এখন কিছু বলবেন। সকল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দৈবলী শেখ বলেন। এই যে টুঙ্গিপাড়া যাচ্ছি এক্সকারশনে, ছাত্রছাত্রীদের নিয়ে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আমরা বঙ্গবন্ধুর মাজারে, বঙ্গবন্ধু ঐতিহাসিক বাড়িতে আমরা যাচ্ছি। এখন আমাদের শিক্ষার্থীরা দেখবে বঙ্গবন্ধুর সমাধি, বঙ্গবন্ধুর ইতিহাস ঐতিহ্য, টুঙ্গিপাড়ার ইতিহাস ঐতিহ্য। শান্তা শুধু নাচা গানের মধ্যেই ছিল। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে চারিপাশের যে দৃশ্যগুলো মাঝে আমরা বের হয়েছি, সেই দৃশ্যগুলো আমাদের সামনে ধরা পড়ছে। এটা হচ্ছে গুচ্ছগ্রাম, যেখানে যাদের জায়গা জমি নেই তাদের জন্য গ্রামটি তৈরি করা হয়েছে। আনন্দ মন্দির মাঝে আমাদের মূলত চলেছে এই এক্সকারশন এবং আমাদের শিক্ষণীয় বিষয় যিনি স্থপতি তার সম্পর্কে আমরা জানবো, তার মাজার দেখব এবং তার সব কিছু আমরা ছাত্রছাত্রীদের দেখানোর চেষ্টা করব। প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে তারা দেখবে। তার মাঝে আমাদের কিছু মুহূর্ত যেটা ওরা স্মৃতি করে রাখবে সারা জীবন। আমরা সেই বড় নদীর মধ্যে চলে এসেছি। সেই নদী পার হয়ে আমরা টুঙ্গিপাড়ার কাছাকাছি চলে এসেছি অনেকটা, যদিও এখনও অনেকটা সময় আমাদের যেতে।
তো আমরা দেখতে পাচ্ছেন এই টুঙ্গিপাড়ার খুব কাছাকাছি চলে এসেছি। এখানে দুটো জোড়া ব্রিজ আছে এবং বেশ বড় বড় দুটো ব্রিজ, যদিও একটা ব্রিজ হলে মনে হতো, তারপরও এখানে দুটো করা হয়েছে। আমরা কথা বলতে বলতে টুঙ্গিপাড়া পৌরসভা ঘাটে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা নামবো, বন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে রওনা দেবো আমরা। এখানে আপনি অহরহ ভ্যান পাবেন, ভ্যানে চলাচল মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এখানে রাস্তাঘাট যথেষ্ট উন্নত এবং এখানে মানুষের চলাচলের কোনো বিঘ্ন এখানে। আমরা সেই বঙ্গবন্ধুর সমাধিস্থলে কি কি আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। আজ শুক্রবার, প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী এখানে আসেন তার প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে, কবর জিয়ারত করতে, ভালোবাসা এখানে এসে থাকেন এবং এখানে শত শত হাজার হাজার শিক্ষার্থী এখানে শিক্ষা সফরে আসেন। 1 নম্বর গেট থেকে ঢুকেই আপনারা এরকম সুন্দর পরিবেশ দেখতে পাবেন। তো লোভ সামলাতে পারলাম, ছবি তুলে নিলাম, ছবিটা আপনাদের দেখালাম। এরপরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে সেই মাজার, কবর স্থান। সেখানে দেখেন হাজার হাজার নেতাকর্মী প্রতিনিয়ত এখানে এসে থাকেন। হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা বাবার কবর। এর পাশেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর, যেখানে সমাহিত আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই সমাধিস্থলের বাইরে এরকম ঝর্ণা আছে এবং এখানে মানুষ ছবি তুলে পারে, সেই ছবি তোলার পারমিশন আছে। এখানে হাজার হাজার মানুষ আসে, এই বেদিতে ফুল দেয়, ফুলের শ্রদ্ধা জানায় এবং এখানে অনেক মানুষ ছবি তোলে। একটি বাংলো যেখানে এই বঙ্গবন্ধুর বিভিন্ন জনে উপহার দেয়া পালং দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বিভিন্ন ছোপা, শেখ হাসিনার, প্রধানমন্ত্রী তার ছবি এখানে আছে এবং এখানে ছবি, এগুলো বঙ্গবন্ধু ব্যবহার করতেন। এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির সামনে সবাই ছবি তোলেন। যদিও প্রচুর ভিড় লেগে হয়, তা নাহলে আপনার সিরিয়াল পাওয়া যাবে না। তো আরেকটু তথ্য দিয়ে রাখি, 1920 সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন জাতির জনক তারা। তো বঙ্গবন্ধুকে হত্যার পর জায়গাটি এমন ছিল না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে 99 সালে শাহাবুদ্দিন আহমেদ 38.30 একর জায়গা জুড়ে 17,11,88,000 টাকা ব্যয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোডের প্রত্নতাত্ত্বিক বিভাগের সহযোগিতায় সমাধিসৌধ নির্মাণ করেন এবং এখানে হাজার আসেন এমপি, মন্ত্রী সহ বিভিন্ন ক্যাটাগরির নেতারা আসেন এবং শিক্ষার্থীরা তাদের শিক্ষা সফরে বঙ্গবন্ধুর যে আত্মত্যাগ, তার জীবনী সব কিছু জানার জন্য এখানে আসেন, এখানে দেখতে আসেন প্রিয় নেতার সমাধিস্থল। আমরা এখন জাদুঘর এবং লাইব্রেরিতে প্রবেশ করব, সেদিকে আমরা যাচ্ছি। আমার সাথে আছেন আমাদের সিনিয়র শিক্ষক তৈয়বুল শেখ। তো আমরা সেই দিকে রওনা দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সেদিকে আমরা যাচ্ছি। হাজার বই আছে এবং শেখ হাসিনার লেখা এবং অন্যান্য লেখনী, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এর উপর ভিত্তি করে যে বই আছে, এখানে হাজার হাজার বই আছে, এখানে আপনি বসে পড়তে পারবেন। এবং এখানে জাদুঘরে বিভিন্ন সময়ের যে বঙ্গবন্ধুর ছবি, স্মৃতি, সেগুলো এখানে আছে। যদিও এখানে ভিডিও করতে চেষ্টা করলাম। তো এখানে এটা হচ্ছে লাইব্রেরি, এখানে আপনি ঢুকে এখানে বসে পড়তে পারবেন। এখানে হাজার হাজার বই আছে মুক্তিযুদ্ধের উপর, শেখ হাসিনার লেখার উপরে বা অন্যান্য লেখার উপরে। উঠলাম, দোতলায় উঠে এই দেখেন, এটা হচ্ছে বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার জন্য যে 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণ ছবিটি এখানে আছে। এবং এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে এখানকার রোড ম্যাপ, অর্থাৎ এই জায়গাটা যে পুরো নকশাটা এখানে দেয়া আছে। এবং এর পাশেই আপনি দেখতে পাবেন সেই হৃদয় বিদারক যে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, যে কফিনে করে নিয়ে আসা হয়েছিল, সেই কফিনটি এখানে এখনও সংরক্ষিত আছে। আপনারা আসলে এখানে সচক্ষে সরাসরি দেখে দিতে পারবেন এবং এখানে আসলে সেই স্মৃতিগুলোই মনে পড়ে যায়। আমরা কিছু এখানে জাতির পিতা বঙ্গবন্ধুর যে পার্ক আছে, শিশু পার্ক, সেই শিশু পার্কের 2-1টা ছবি দেখাবো এবং আমাদের যে ছবি আমি তুলেছিলাম তার 2-4টা ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো
ইনি হচ্ছে আমাদের প্রধান শিক্ষক এবং ইনি হচ্ছে আমাদের প্রধান শিক্ষকের সহধর্মিণী এবং আমাদের শিক্ষিকা এবং আমাদের ভূমি অফিসার জুয়েল মহোদয় এবং অন্যান্য শিক্ষার্থীদের কিছু ছবি এখানে আমি রাখলাম। তো ধন্যবাদ সবাইকে।